ওয়েলকাম সবাইকে পার্ট টুতে। আমরা পার্ট ওয়ানটি খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি, এখন পার্ট টুটি শুরু করব। তো পার্ট ওয়ানে 4.3-তে বন্ধ করেছিলাম, এখানে 4.4-এ কী বলছে দেখে নেব। তো এই যে ম্যাথটি আমরা এখন আলোচনা করব, তো তোমাদের যখন মডেল 9 আলোচনা করেছিলাম সেখানে 4.4-এর অথবাতে ঠিক একই রকমের অঙ্কটি দেওয়া ছিল। এখানে প্রতিবিম্ব বিবর্ধন বলছে 2 আর সেখানে দেওয়া ছিল 3। তো এই ম্যাথটি তখন স্কিপ করে গিয়েছিলাম, বলেছিলাম যে পরে এটাকে আলোচনা করে দেব। তো পরবর্তীতে আর হয়নি, তো এখানে একটু বলে দিচ্ছি, শুনে নাও। তো এইখানে সেই প্রশ্নটিতে 3 দেওয়া ছিল, এখানে 2 রয়েছে। তো ম্যাথটির মধ্যে কি বলছে আমরা একটু দেখে নিই। একটি 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের বস্তুকে একটি উত্তল লেন্সের সামনে রাখলে সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া যায়। প্রতিবিম্বটির বিবর্ধন 2 এবং বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব 12 সেন্টিমিটার হলে বস্তুর দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। তো আমাদের এখানে রৈখিক মানে বিবর্ধন যেটা বলছে m সমান 2 দেওয়া রয়েছে। ওকে, আর আমাদের নির্ণয় করতে বলছে কি, যে বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব। আমরা এখানে ধরি বস্তু দূরত্ব u এবং প্রতিবিম্ব দূরত্ব হয়ে থাকে v। ওকে, তো এখানে যেহেতু বলছে উত্তল লেন্সের সামনে সমশীর্ষ বিবর্ধিত, তাহলে আমরা বলতে পারি এই রৈখিক বিবর্ধন হচ্ছে 1-এর থেকে বেশি। সেটা আমরা দেখতেও পাচ্ছি 2 দেওয়া রয়েছে। তো এটা একটু লিখে নেব যে যেহেতু উত্তল লেন্স দ্বারা গঠিত উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বটি সমশীর্ষ এবং বিবর্ধিত, তাহলে আমরা এখানে বলতে পারি কি 1-এর থেকে এই রৈখিক বিবর্ধন বেশি হবে। তো আমাদের এখানে তো যেহেতু এখানে সমশীর্ষ বলছে, তাহলে আমরা লিখতে পারি যে অতএব সমশীর্ষ হওয়ার জন্য প্রতিবিম্বটি অসৎ এবং বস্তুটি লেন্সের যে পাশে থাকে প্রতিবিম্বটি সেই পাশেই এবং বস্তুর পেছনে গঠিত হবে তো এই যে বৈশিষ্ট্যগুলো আনলাম, এটা কোথা থেকে আনছি, যে কি কি আনা হয়েছে, অসৎ হবে এবং বস্তুটি লেন্সের যে পাশে থাকে সেই পাশেই প্রতিবিম্ব হবে এবং বস্তুটির পেছনে গঠিত হবে। এই 3টে বৈশিষ্ট্য আমরা এখানে যে সমশীর্ষটি দেওয়া আছে এখান থেকেই আমরা বলতে পারি যে বস্তুগুলোর বৈশিষ্ট্য এগুলো হয়ে থাকে। ওকে, এবারে যেহেতু বস্তুটির বৈশিষ্ট্যের মধ্যে আমরা এটা লক্ষ্য করছি, তাহলে লিখতে পারি যে অর্থাৎ ভি গ্রেটার দেন ইউ। ওকে, মানে প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্বের থেকে বেশি হবে। ওকে, কারণ এটা পিছনে অবস্থান করছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এম সমান ভি বাই ইউ। এই সমীকরণটা তো আমরা জানি, এম এর মান বলেছে 2, ভি
এবং ইউ এর মান কোনো আমাদের জানা নেই। এখান থেকে যদি ভি এর মান নির্ণয় করি তাহলে পেয়ে যাব ভি সমান 2u। ওকে, এবারে আমাদের প্রশ্নে যেটা দেওয়া রয়েছে, এই যে দেখো, বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। কী রকমই সেটা একটু বলে দিই। ধরো এই একটি লেন্স, 1 মিনিট, এটি হচ্ছে লেন্স। লেন্স থেকে বস্তুটি রয়েছে এখানে, এই দূরত্বটা একটা হলো। আর একটি দূরত্ব রয়েছে এখানে, এটি হচ্ছে বস্তু। এটা একটু বুঝাচ্ছি। ওকে, এটা বস্তু, এটা হচ্ছে প্রতিবিম্ব। এই লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব ভি এবং বস্তুর দূরত্ব ইউ। তাহলে এই প্রতিবিম্ব এবং বস্তুর মধ্যে দূরত্বটা কতটা সেটা আমরা নির্ণয় করতে পারি যে ভি মাইনাস ইউ করলেই আমরা এটা পেয়ে যাব যে প্রতিবিম্ব থেকে বস্তুর দূরত্ব। আর ওটাই আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে যে বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে দূরত্ব 12 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভি মাইনাস ইউ সমান 12। ওকে, আচ্ছা, এটা একটু নিচে লিখে একটা স্টেপ বাই স্টেপ হবে। তাহলে এই হয়ে গেল। এখানে লিখতে পারি যে প্রশ্নানুসারে ভি মাইনাস ইউ সমান 12। তাহলে আমরা এখানে ভি এর মান নির্ণয় করেছি 2u মাইনাস ইউ সমান 12। 2u থেকে ইউ মাইনাস করলে আমরা ইউ পেয়ে যাব সমান 12। তাহলে আমরা একটা অ্যান্সার পেয়ে গিয়েছি। এবারে এই যে সমীকরণটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তো 1 নম্বর সমীকরণে ইউ সমান 12 বসিয়ে পাই। তাহলে সমীকরণটা কি? ভি সমান 2u, ইউ এর মান কত? 12। তাহলে আমরা 12 দুগুণে 24। এটাই আমাদের নির্ণয়ের ছিল যে ইউ এর মান কত এবং ভি এর মান কত। তো আমরা এটা নির্ণয় করলাম, ইউ এর মান 12। তাহলে ইউ সমান লিখতে পারো 12 সেন্টিমিটার এবং ভি সমান 24 সেন্টিমিটার। ওকে, এটাই নির্ণয় হয়েছিল। ওকে, ওটাই। তো এই হয়ে গেল আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলছে? অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। এই যে সম্পর্কটি দেওয়া হলো। ওকে, বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস এফ এর মধ্যে সম্পর্ক, এই যে আর সমান 2f। নেক্সট, পরবর্তীতে বলছে ভূমির দিক থেকে একটি সাদা আলো প্রিজমে পড়লে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্কের অপেক্ষা কম হলে নির্গত রশ্মির গতিপথ কীরূপ হবে চিত্রসহ ব্যাখ্যা করো। তো এই যে একটু মোবাইলটাকে একটু রোটেট করে নাও, অ্যান্সারটি একটু উল্টো দিকে দেওয়া হয়েছে। তো এই যে চিত্রটি দেওয়া হলো, তো এই অ্যান্সারের আরও একটি ছোট পার্ট এইখানে দেওয়া হয়েছে। ওকে, এই পার্টটিও দেখে নিও। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। বলছে আধানের ধারণা থেকে 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা। এখানে 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা দাও। এই যে 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা আধানের অনুসারে দেওয়া হয়েছে। তারপরে বলছে ফ্রেমিংয়ের বাম হস্ত নিয়মটি বিবৃতি করো। এই যে ফ্রেমিংয়ের বাম হস্ত নিয়মটি দেওয়া হলো। নেক্সট বলছে অ্যামমিটারে তড়িৎ বর্তনীতে কিভাবে যুক্ত করা হয়। তো এটা লিখে নিও যে রোধের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত হয়। রোধের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত হয়। ওকে, নেক্সট বলছে বর্তমানে ফিউজ তারের পরিবর্তে এমসিবি ব্যবহার করা হয় কেন? এই যে কেন এমসিবি ব্যবহার করা হয় দেওয়া হলো। নেক্সট, আচ্ছা, এখানে একটি ম্যাথ বলছে, এটার সলিউশনটা আমরা একটু দেখে নিই। একটি 220 ভোল্ট 60 ওয়াট এর বাল্বকে
110 ভোল্ট বিভব পার্থক্যে যুক্ত মেন লাইনে যুক্ত করা হলো। এখানে বাল্বটির ফিলামেন্টের রোধ ও প্রবাহ মাত্রা নির্ণয় করো। তো আমাদের এখানে ভি সমান বলা হয়েছে 220 ভোল্ট এবং পি সমান দেওয়া রয়েছে 60 ওয়াট। আর এই 110 বিভব পার্থক্য এটা হচ্ছে মেন লাইনের বিভব সমান 110। ওকে, তো আমাদের কি কি চেয়েছে? রোধ আর সমান জিজ্ঞাসা চিহ্ন এবং প্রবাহ মাত্রা আই সমান জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তো আর এর আমরা কি সমীকরণ জানি? আর সমান ভি স্কোয়ার বাই পি, এবং প্রবাহ মাত্রা এই আইকে ব্যবহার মানে নির্ণয় করার জন্য আমরা এখানে একটু সমীকরণটা একটু চেঞ্জ করব, যে বিভব মেন লাইনের বিভব, ওকে, মেন লাইনের বিভব একেও আমরা ভি দ্বারা চিহ্নিত করতে পারি বাই আর। ওকে, তো আগে এই আর এর মানটাকে নির্ণয় করি। ভি এর মান আছে 220, স্কয়ার থাকার জন্য দুবার লিখলাম। পি এর মান 60, 0 0 কেটে গেল, 2 দিয়ে দিলে 2 3 6, 2 1 2, 2 1 2। আমরা 22-এর সঙ্গে 220-র সঙ্গে 11 গুণ করলে আমরা পেয়ে যাব 2420/3। এটা কিন্তু আর কাটাকাটি যাচ্ছে না, তো ভাগ করে আমাদের দশমিকে অ্যান্সার আনতে হবে, যেটি আসছে 806.67। ওকে, এত ওহম। নেক্সট, আই এর মান কীভাবে নির্ণয় করব? ওই মেন লাইনের বিভব প্রভেদ কত দেওয়া রয়েছে? 110 বাই আর এর মান যেটা নির্ণয় করলাম 806.67। তো এই পয়েন্ট উঠে গেলে উপরে 100 হয়ে যাবে। এটা এবার ক্যালকুলেশন আমাদের করতে হবে। তো উপরে আমরা পেয়ে যাব 11, তার পিঠে 3টে শূন্য, মানে 11,000 বাই 80667। ওকে, এটা হচ্ছে 80,667। একে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 0.136 অ্যাম্পিয়ার। ওকে, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট, পরবর্তীতে বলছে ইলেকট্রন ও বিটা কণার মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো। এই যে সাদৃশ্য দেওয়া হয়েছে এবং বৈসাদৃশ্য এটিও তুলে ধরা হলো। নেক্সট বলছে নিষ্ক্রিয় মৌলের আয়নন শক্তি খুব বেশি হয় কিন্তু ক্ষার ধাতুর আয়নন শক্তি খুব কম হয় কেন? এর অ্যান্সারটি নিচে এই যে দেওয়া হলো। পরবর্তী কোশ্চেন বলছে তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি ব্যবহার করবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু ভাষা দেওয়া রয়েছে। তো যে অ্যান্সারটি দেওয়া রয়েছে ওরই যে কোশ্চেনটি দেওয়া হয়েছে ওরই সম্পর্কের অ্যান্সারগুলো দেওয়া হয়েছে, কিন্তু এত সব আমাদের চায়নি। বলছে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে আমরা কি ব্যবহার করব? এই যে অ্যালুমিনা কায়োলাইট এবং ফ্লোরস্পার ব্যবহার হয়ে থাকে। আর এর ক্যাথোডে কি হবে? যে ক্যাথোডের মধ্যে এই যে অ্যালুমিনিয়াম এবং অ্যানোড হিসাবে এই যে গ্রাফাইটের শক্ত দণ্ড এবং এর বিক্রিয়া, এসব কিছু চায়নি, তো বিক্রিয়াও দিয়ে দিতে পারে, তাই তোমাদের এই অ্যান্সারের মধ্যে ওটাও তুলে ধরেছি। নেক্সট, পরবর্তী কোশ্চেন বলছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। এই যে তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ দেওয়া হয়েছে। ওকে, নেক্সট, পরবর্তী কোশ্চেন বলছে উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ। এই যে অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ, সেটি তুলে ধরা হলো। তারপরে বলছে রয়্যাল ওয়াটার কি? এই রয়্যাল ওয়াটার অম্লরাজকেই বলা হয়ে থাকে। রয়্যাল ওয়াটার অম্লরাজ কাকে বলে এটি দেওয়া হলো। নেক্সট বলছে মিথেনে কার্বনের 4টি যোজ্যতা কিভাবে বিন্যস্ত থাকে। এই যে কিভাবে থাকে সেটি 3টি পয়েন্টের মাধ্যমে রয়েছে। তারপরে বলছে মিথেনের ব্যবহার লেখো। এই যে মিথেনের ব্যবহার,
কি কি কাজে মিথেন ব্যবহার হয়ে থাকে। নেক্সট ওরই সঙ্গে বলছে C2H6 জলকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়, কিন্তু C2H4কে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন? তো এর অ্যান্সারটি এই যে এখানে রয়েছে। ওকে, তো আজকে আমাদের টপিকের মধ্যে যে কোশ্চেনগুলো ছিল আমরা সবগুলো খুব সুন্দরভাবে আলোচনা করেছি। আমরা গতকাল পারুল যে তোমাদের যে পারুল প্রকাশনীর যে তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য মডেলগুলো দেওয়া ছিল, তার মধ্যে আমরা মডেল 1 আলোচনা করেছিলাম। এই কারণে রায়মার্টিনটা আপলোড করতে পারিনি। আমি আশা করব বা তোমাদেরকে বলবো যে তোমাদের যেহেতু রায়মার্টিনের প্রশ্নবিচিত্রাটি রয়েছে তো খুবই ভালো, ওটা তো প্র্যাকটিস হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যাদের কাছে পারুল প্রকাশনীর বইটি নেই সেটি তোমরা ওই ক্লাস থেকে ম্যানেজ করে দেখতে পারো। তো তোমাদের এটুকু আমি সাজেস্ট করব যে সাজেকশানের প্রতি গুরুত্ব না দিয়ে তোমরা যতটা সম্ভবত চেষ্টা করো যে নতুন নতুন বই ধরে প্র্যাকটিস করবার জন্য। ওকে, তার জন্য তোমাদের 2-3 রকমের বই ধরে আলোচনা করা হচ্ছে। আরও একটা বই আলোচনা করছিলাম, সে বইটি হচ্ছে শিওর শট, তাতেও আমরা মডেল 5টি আলোচনা করে রেখেছি। তোমরা নিজের বইটি ছেড়ে অন্য লেখকের বইও ব্যবহার করতে পারো। ওকে, এতে কি হয়, তোমরা বিভিন্ন বই ফলো করলে তোমাদের কনসেপ্টগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়। ওকে, তো আজকে এই পর্যন্তই ক্লাসের মধ্যে ছিল। তো যারা পুরানো স্টুডেন্ট তারা তো জানোই যে পিডিএফটি কোথা থেকে পাবে। তো যারা নতুন দেখছো তাদের জন্য বলে দিই যে এই পার্ট 1 এবং পার্ট 2 ক্লাসটা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তোমরা টেলিগ্রাম গ্রুপে পিডিএফটা পেয়ে যাবে। তো ওই টেলিগ্রাম গ্রুপটি এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সের একেবারে নিচের দিকে পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে আজকে এখানে সমাপ্ত করছি।